আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং লাইক দেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমি আলোচনা করব দেশি মুরগির বাচ্চা কীভাবে এত তাড়াতাড়ি বড় হচ্ছে বা এত তাড়াতাড়ি বড় করলাম। আমার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে 6 দিন। 6 দিন বয়সে কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো যত ঠিকঠাক পরিপূর্ণভাবে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখতেটা অনেক সুন্দর। তো সবাই মুরগির বাচ্চা লালন পালন করতে চায়, তবে সঠিকভাবে জানে না, লালন পালন জানে না বলে ওনাদের মুরগির বাচ্চাগুলো ছোটোবেলায় মারা যায়। ওনারা সঠিকভাবে মুরগির বাচ্চা পালন করতে পারেন না বলে ওনাদের একটা বাচ্চাও টিকে না। তাহলে কি হয়, ওনাদের মন খারাপ হয়, মুরগির বাচ্চা পালনের প্রতি আগ্রহটা উঠে যায়। তো এরকম আমাদের মুরগির বাচ্চা নিয়ে অনেক অনেক ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। যারা এরকম সমস্যা মুরগির বাচ্চা টিকাতে পারেন না, তাদের জন্য এসব ভিডিওগুলো খুবই উপকারে আসে। তো আমি এই ডিম দিছি, 22টা ডিম থেকে আমি 21টা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ। আমার 21টা বাচ্চা, 22টা বাচ্চা আমি পাইতাম, একটা ডিমের ভিতরে বাচ্চাটা মারা গেছে। তো ওটা মনে হয় সঠিক সময় বাইরে হতে পারেনি, হয়তো বা আমাদের ভাগ্য নেই। যাক, তারপর আমরা অনেক হ্যাপি যে অনেক খুশি, আমার ছেলে মেয়ে অনেক খুশি যে ওদের পছন্দ মতো মুরগির বাচ্চা ফুটছে বা বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে মাশাল্লাহ করে। সবগুলা সাদা, গিয়া কালার, বিভিন্ন কালার মিলাই কিন্তু ওরা ফুটছে। তো এই ছবিগুলো হচ্ছে ওদের ভিডিওর বাচ্চা ফোটার প্রথম দিনের। তো এ হচ্ছে আমার মুরগির বাচ্চা। দেখুন ওদের বয়স আজকে 6 দিন আলহামদুলিল্লাহ। 6 দিনে কতটা বড় হয়েছে, ওদের সবগুলো পাখনাও বড় হয়ে গেছে, পাখনাও পরে উঠছে। তারপর আপনার লেজও বাইরেছে। এত ছোটো বাচ্চার লেজ দেখলেও কেমন যেন লাগে, তবে আমাদের মুরগির বাচ্চাগুলোর লেজগুলো তাড়াতাড়ি বাইর হয়ে যায়, কেন জানি মনে হয়, সেটা আমি জানি না, বা সবার এমন হয় কি না তাও আমি জানি না। তবে আমার মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর মাশাল্লাহ। 6 দিন বয়সে আমি ওদেরকে খুবই যত্ন সহকারে লালন পালন করি। হাজার অসুস্থতার মাধ্যমেও ওদেরকে দেখাশোনা করি, যেহেতু সাইকেল এখনও দেখাশোনা কম করে, ও স্কুলে থাকে, ওর পড়ার একটু চাপ বেশি, সেই জন্য আমার দেখতে হয়। তো দেখুন আমি কিন্তু মুরগির বাচ্চাকে এখনও কোনো ভ্যাকসিন করি নাই। আমি ভাবছি ভ্যাকসিন করব না, যেহেতু আমি প্রাকৃতিকভাবে আমরা মুরগি লালন পালন করি, তাহলে ভ্যাকসিন কী জন্য করব? ভ্যাকসিন করব না। আমরা ওদেরকে প্রাকৃতিকভাবে যে উপাদানগুলো খাওয়াই সেগুলোই খাওয়ানো শুরু করব। তবে ওদের 10 দিন বয়স হলে আমি ওদেরকে উপাদানগুলো খাওয়ানো শুরু করব, যেহেতু ওরা এখনও অনেক ছোট, সেই জন্য। তো ওদেরকে আমি কি খাবার দিচ্ছি? ওদেরকে আমি শুধু স্টার্টার ফিড দিচ্ছি, কারণ এই ফিডটাতে আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করে, ওজন বৃদ্ধি করে এবং সকল দিক থেকে এই ফিডটা একমাত্র ভালো ফিড, যেটাতে আমরা অনেক উপকৃত হয়েছি। এবং অনেকে এই ফিডটা সঠিক যেটা অরিজিনাল সেটা চিনে না, তখন 2 নাম্বারটা নিয়ে আসে। তাহলে কি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয় না এবং ওজন বৃদ্ধি পায় না। তো এই মুরগির বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য এই খাবারটাই উপযুক্ত এবং এই 1 নাম্বার ফিডটাই ওদের জন্য মানসম্মত একটা খাবার। তো এই খাবারটা কিন্তু মানুষে মুরগির বাচ্চাকে হিসাব করে দেয় 2 বেলা, 3 বেলা, 4 বেলা করে। আমি এরকম করে খাবার দিই না। আমি হয়তো বা 1 ঘন্টা, আধা ঘন্টা পর পর, আধা ঘন্টা না হলেও 1-1.5 ঘন্টা পর পর আমি ওদেরকে খাবার দিই। জানি না কে কীভাবে খাবার দেয়, তবে আমরা এভাবেই খাবার দিই। আর পানি দিই, যেহেতু এখন পানির সাথে আমি এগুলো একটু মিক্স করি, নরম করে দিই, যেহেতু ওরা অনেক ছোটো বাচ্চা, সেজন্য আমি একটু পানির সাথে মিক্সচার করে দিই। তো এই জন্য আলাদা পানি দিই না, পানি দিব আমি দুপুরবেলা। আর আমি মুরগিটাকে পালন করি, মুরগিটার পায়ে রশি দিয়ে বেঁধে রাখছি, আর এখন পর্যন্ত ছাড়িনি। যখন ওদের বয়স 1 মাস হবে তখন পর্যন্ত আমি মুরগিটাকে এইভাবে ধরে রাখবো, এইভাবে বেঁধে রাখবো। কখনো এই পা, কখনো ওই পা লুজ করে বাঁধি, যাতে ওদের পায়ের কোনো যাতে সমস্যা না হয়। তো আপনারা যদি এভাবে মুরগি লালন পালন করেন, দেখবেন আপনাদের ইনশাল্লাহ একটা বাচ্চা মরবে না, সবগুলো বাচ্চা ভালো থাকবে এবং ভ্যাকসিন ছাড়াই আপনারা প্রাকৃতিক উপাদানে মুরগি সুস্থ রাখতে পারবেন এবং ভালো রাখতে পারবেন। মুরগির বাচ্চার বয়স আপনার 6 দিন হিসাবে কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে, জর্জর হয়েছে, বড় হয়েছে। এর মধ্যে আমি কোনো ওষুধ খাওয়াই না ওদেরকে, শুধু একবারে ওষুধ দিছি। আমি আমার মুরগির বাচ্চাগুলো সেদিন আমি পানি দিছি খাবারের জন্য। মা আমাদের
মা মুরগিটা পানিগুলোকে ফেলে দেওয়ার পরে বাচ্চাগুলো ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে ওদের আমার মনে হয়েছে যে ওরা একটু ঠান্ডা লাগতে পারে, সেজন্য আমি ওদেরকে লাইসিবিট আনি খাওয়াইছি। তবে লাইসিবিট বা কোনো ওষুধ আমি এখন আর খাওয়াই না, সেজন্য লাইসিবিটের অনেক দাম হয়ে গেছে। তারপর অল্প একটু ভিতরেও অল্প একটু ওষুধ থাকে। তো আমি 2বার 3বার দেওয়ার পরে আমার ওষুধটাও শেষ হয়ে গেছে। মুরগির বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। তো আপনারা এই লাইসিবিটটা ব্যবহার করতে পারেন। যারা একেবারেই মানে নতুন মুরগি পালন জানেন না, তারা অবশ্যই লাইসিবিট ব্যবহার করতে হবে। আর লেবুর রসটাও দিতে পারেন আপনারা 10 দিন পর্যন্ত। লেবুর রস হচ্ছে লেবুর রসে ভিটামিন সি থাকে। এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস মুরগির জন্য, বিশেষ করে মুরগির জন্য। মানুষের জন্য যে এটা উপকারী, কিন্তু হাঁস মুরগির ক্ষেত্রেও দেখুন, এই হচ্ছে আমাদের কালি। এর নাম কালি, আমাদের কালি তো আছে। তো এটা হচ্ছে আরেকটা কালি। এটা একদম কালো হয়েছে, কেমন হয়েছে মানে একেবারে কালো না, এটাকে অ্যাশ কালার বলে, ছাই কালার বলে। এটা এখন মোবাইলে বোঝা যায় না, বাস্তবে অনেক সুন্দর মুরগিটা। তো ওই মুরগিটা ছাইকে এখন থেকে নিয়ে গেছে আমার থেকে, বলছে আম্মু এই মুরগিটা আমার। তো আমি বলছি সবই তো তোমাদের, তারপরে এটা এক্সট্রা করে আমার, এটা ভাইয়াকে দিব না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো অবশ্যই আমাদের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওদের সামনে পরীক্ষা চলে আসে। আর মেয়েটা অসুস্থ ছিল অনেক দিন, প্রায় 2 মাসের মতোই। ওর স্কুল পড়া কোনো কিছু হয়নি, অনেকটা পড়া পিছিয়ে গেছে, যার জন্য অনেক টেনশন করতেছে। তো আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আর আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আর আপনারা এইভাবে মুরগিকে যত্ন করে লালন পালন করবেন, দেখবেন আপনাদের মুরগিগুলো সবগুলা বাচ্চা আল্লাহর রহমতে থেকে যাবে, সবগুলা বাচ্চা সুস্থ থাকবে আল্লাহর রহমতে। আল্লাহ যদি ভালো রাখে তাহলে এইভাবে পালন করেন আপনারা। তো আজকে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।